বলো না কবে শুরু যে হবে প্রেমের আলাপন, আর জন্য সাজানো স্বপ্নে একা দিন যাপন, বলো না কবে। ফ্ল্যাশব্যাক। শরীরের রক্ত আসলে আমার অনেক গরম। আমি যে শাকিব খানের এত বড় ভক্ত কইতে আমার লাগে আসলেই শরম। কিছু আপনার লাগে কর আছে আমি কেমনে শাকিব খানের এত ভক্ত হইলাম এগুলা নিয়েই তো। আসসালামু আলাইকুম, আমি সুন্দিরাফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সব অনেক ভালো আছেন। আর সবাই রে লেট ঈদ মোবারক। ভাই রে ভাই, বিশ্বাস করতেন না আমি ঈদের দিন রেডি হই না, ঈদের দিন কোনো ভিডিও দিই নাই, কইছি আমার মন ভালো না বা কিছু একটা, এইটা লইয়া মানে যা শুরু করছে। আপনার ঈদ নাই, আপনার মন ভালো না, তাহলে এমন কেমনে মন ভালো? তাই গা পুরোটা শুরু করবো আপনার লগে। তো কেডা কোন জায়গা থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন, আর ঈদ কেডা কোন জায়গায় করছেন, সালামি কেডা কত পাইছেন? বাই দ্য ওয়ে আমি 20,000 টাকা সালামি পাইছি। ইয়ে, ঈদের পোশাক না পরে যদি এত সালামি পাইতাম ঈদের পোশাক পরানোর দরকারই আসছিল। যাই হোক, তো এটা আসছিল ঈদের তৃতীয় দিন, যেদিন কিনা আমরা আর কুটু সবাই মিললে আমরা মুভি দেখতে গেছিলাম। শাকিব খানের মুভি বেরিয়েছে, ভালো হোক মন্দ হোক রিভিউ দেয় আর যেটাই করি দেখতে যেমন এটা কোনো কথা। তো এই জায়গায় কুটুর লাগতেছিল অনেক বেশি গরম, ওটা আমি দিতেছিলাম বাতাস। তো যাই হোক, পরে আমরা এত বড় সিরিয়ালে দাঁড়াইছি, এত লিফটের সামনে মানুষ আমি জীবনও দিই নাই। আজকে অনেক গল্প করবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার ভিডিও একটু হলে ভালো লাগে থাকে পেজটা লাইক ফলো করতে একদম ভুললেন না। তো লন আগে একটু স্কিন কেয়ার করে লই। সারাদিন এত বেশি মেকআপ করা হয় আর যেই রোদ পড়ছে বাইরে বাই স্কিনের যত্ন না নিলে। আজকে এমন একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট সম্পর্কে কথা কমু যেটা বলার বাইরে। যাই হোক, এর আগে মেকআপটা একটু রিমুভ করে লই। তো আজকে আমি স্কিন কেয়ার করবো পিওর গ্লো এই এসেনশিয়াল স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়া, যেইটা ব্যবহার করলে আপনি বায়ো হাইড্রার বেনিফিট পাবেন। বুঝতে পারতেছেন, মানে ঘরের ভিতরে বই আপনার বায়ো হাইড্রার মতো স্কিন পাওয়া যাবেন। পিওর গ্লোর এইটা ফুল একটা কম্বো থাকে, মানে একটা ডে ক্রিম, একটা নাইট ক্রিম আর একটা ফেস ওয়াশ। তো যেহেতু আমি রাতের বেলা স্কিন কেয়ার করতেছিলাম, আর বাই দ্য ওয়ে এই প্রোডাক্টস গুলো কিন্তু আমি আনাইছি ন্যাচারাল রেডিয়েন্স একটা পেজ থেকে। তো প্রথমে হলো আমি আমার ফেসটারে ভালো মতন করে ওয়াশ করে নিতেছিলাম এই বায়োহাইড্রা ফেসিয়ালের যে ফেস ওয়াশটা আছে ওইটা দিয়া। আর এই পুরো কম্বোটা ব্যবহার করলে আপনি কিছুদিনের ভিতরে তো ভালো একটা ফলাফল পাইবেন বলার বাইরে। আর সবগুলা কিন্তু ন্যাচারাল প্রোডাক্টস দিয়ে তৈরি, যার কারণে এটা কিন্তু ফেসে কোনো ধরনের সাইড এফেক্টসও ক্রিয়েট করে। ওয়াশটা যতবার মুখ দিবেন ততবার ব্যবহার করার চেষ্টা করবেন। আর ডে ক্রিম আর নাইট ক্রিম, ডে ক্রিমটা অবশ্যই দিনের বেলা ব্যবহার করবেন, যেহেতু রাতের বেলা স্কিন কেয়ারটা আমি করতেছিলাম তাই ডে ক্রিমটা ব্যবহার করলাম না, জাস্ট আপনাকে দেখাই দিলাম। জাস্ট খালি আমি নাইট ক্রিমটা দিয়ে ঘুমাই যাবো। তো এটার বেনিফিটস গুলো আপনাকে একটু করে দিই। ফেসের একনি দূর করে, ফেসটারে অনেক বেশি ব্রাইট করে, কালো কালো ছাপ ছাপ দাগ থাকে যে ওগুলা রিমুভ করতে সাহায্য করে, ফুল ফেসটারে একটা ব্রাইটনিং লুক দেয়। তো লাগাতার কতদিন যাবত ব্যবহার করতেছি, আশা করি আপনারা ব্যবহার করলে একটু হলে বেনিফিটস পাবেন। আর যদি পায়া থাকেন তো এই ভিডিওর কমেন্ট সেকশনে আইয়াই কিন্তু আবার জানাবেন যে আপু আসলে প্রোডাক্টটা অনেক বেশি ভালো। আর পারচেজ করতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দিয়ে দেবো, চেক আউট করে নিন। তো এখন আমি আপনাদের কইলাম যে আসলে শাকিব খানের ভক্ত। মেইনলি প্রতিবার শাকিব খানের মুভি বাইরেলে, মানে রিসেন্টলি আগে না, মানে প্রিয়তমা বাইরানোর পরে প্রিয়তমা দেখেছিলাম। আর এইবার যখন রাজকুমার বাইরেছে, রাজকুমারের কোনো ট্রেলার দেয় না, কিছু দেয় না, খালি একটা রাজকুমার গান্ডাই দিছে। তো ভাবলাম যে দেখে হয়তো বা প্রিয়তমার মতন কিছু একটা হাইপ হইলে হইতে পারে, বাট কেন জানি সবাই কইতেছিল তেমন একটা ভালো হইব না। তো আমরা তো বাঙালি, আঙ্গ তো খারাপ লাগলো আমরা দেখবো, দেখে তারপরে কমু যে খারাপ লাগছে, মানে আগে থেকে মানুষ কইতেছে খারাপ লাগছে, বাট তারপর দাঙ্গ কাম হইব না। তো জায়গা যেই কথা হেই কাজ, আমরা গেলাম রাজকুমার মুভি দেওয়ার লাগিয়া অনলাইন আগে থেকে টিকিট কেটে রাখছিলাম। তো রাজকুমার এমনি খারাই আসছিল, ভাবলাম যে ওর লগে একটু হাই হ্যালো করে এলি ওর মুভি দেখবার যাইতেছি, বাট পাত্তাই দিল না। সামনের দিকে তাকাই দিছে আর আমরা এই 90 ডেজ মতন কি সব লাভ বানাইতেছি, আর দুইটা খার রয়েছে আল্লাহ জানে। এরপরে আমরা সিরিয়াল দেওয়া শুরু করবো আর কি, মুভি দেওয়ার লাগে। যাইতে না যাইতে একটা আপু কইলো আপু আমি আপনার ভিডিও দিই, আপনার অনেক ভালো লাগে। তো আমিও কইলাম যে ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। তো এরকম করতে করতে কয়েকজনই আইলো, সবার লগে এটা দেওয়া সাক্ষাৎ করলাম, এর আনন্দ ভাগাভাগি করে নিলাম। ভাই আমার কাছে অনেক ভালো লাগে যখন কেউ কয় যে আপু আমি আপনার ভিডিও দিই, আপনার আমার অনেক ভালো লাগে। বুঝলাম না, আমি অনেক খারাপ আছিলাম, বাট এবার একটা পিছন গেল আমার লগে ধাক্কাই খেলো নাকি কি গুষ্টা খেলো আমি কিচ্ছু বুঝতে পারিনি। এরপরে খারাপ রয়েছে কি লেগে, খারাপ রয়েছে পপকর্নের সিরিয়ালের লাগে। তো কুটুর যে বয়ফ্রেন্ড আছে তো ওই গেছিল আর কি পপকর্ন টপকর্ন এগুলো আনানোর লাগে। তো আনার পরে আমরা ডাইরেক্ট ঢুকে যাবো সিনেমা হলে ফাইনালি, বাট যাইয়া দিই আমরা একটু লেট, মানে প্রথমটুকু আমরা মিস করে গেছি। আর যাইয়া শাকিব খানের এই আতরঙ্গি পোশাক দেখে আমার জীবনের রং যা ছিল সব গায়েব হয়ে গেল। মনে হলো যে আমার মনের সব রং মনে শাকিব খান নিয়ে গেছে নিজের ড্রেসের মধ্যে। আমি এই জায়গায় হেও করে কথা কমু না, কোনো কিছুই কমু না, বাট আমার কাছে রাজকুমার মুভিটা একবারে মানে কি কইতাম দাঁড়ান ভিডিও লাস্টে কইতাছি। তো এটা হলো আমাকে ইন্টারভেলের সময় যখন একটু ইন্টারভেল দিছিল আমরা একটু এবার ডং ডং করতেছিলাম। তো এটুকু সময় পর্যন্ত আমি খালি বোঝার চেষ্টা করলাম যে ভিডিওর মেন কাহিনী কি, মানে পুরো মুভির কাহিনীটা আসলে কি, কিছু বুঝে উঠতে পারতেছিলাম। তার মধ্যে এত বিরক্তিকর কিছু সাউন্ড ব্যবহার করছিল আর গান বাইরে বাই কইতে সিঙ্গার ধরে লইছে। গায়ে অন্য কোনো শিল্পী দিল মনে হয় অনেক ভালো হইতো, গানগুলো একদম পছন্দ হয় না, যেটা সত্য কথা ওইটাই কইলাম। এরপরে হুদাই নাচানাচি করতেছিলাম, হুদাই কি করতেছিলাম না করতেছিলাম, কারণ মুভি তো মজা লাগতেছিল না সত্য কথা, খালি একটা গান ছাড়া।
অর্ধেক শেষ হওয়ার পরে ভাবছিলাম যে ওইটা জামুইগা, পরে ভাবলাম যে 600 টাকা দেয় টিকিটটা কিনছি, থুকুমুকু 650 টাকা দেয়, টাকাটা উঠাইতে হবে না। তাই নিজের টর্চার করে হইলো ফুল মুভিটা দেখছি। গানগুলো হই না, খালি রীতিমতো খুব বিরক্ত লাগতেছিলাম, বারবার করতেছিলাম সাউন্ডটা কেন অফ করে দেয় না, কারণ এত বিরক্তিকর কিছু সাউন্ড ব্যবহার করছে। আর বাচ্চার কান্নাটা এটা তো একেবারে অতিরিক্ত ছিল ভাই। 1-2 বার ঠিক ছিল, মানে একটু ইমোশনালি টাচ করতেছিল, বাট করতে পারে না। আর লাস্টের পার্টটুকা যখন কিনা মাইরা দেখা গেল ওর মা হিসাবে, তাও বুড়া ওইরকম একটা মেকআপ লুকে, কেন জানি লাগলো যে প্রিয়তমার একটু রিক্রিয়েট করার ট্রাই করছিল মাহির এই লুক দিয়া, বাট একবারেই হচ্ছে সফল হইতে পারে নাই। খুবই বাজে হয়েছে, মানে রাজকুমার একটা মানে ফ্লপ মুভি আমার ক্ষেত্রে। কষ্টে মুভিটা তো শেষ করছি, তো লাস্টে নিজের রাগটা তো অবশ্যই জারতে হবে, তাই না? তো এর লেগে আমি কইতেছিলাম যে মুভিটা একটু ভালো হয় না, টাকাগুলো আমার জাস্ট নষ্ট হয়েছে। আর আপনারা যারা রাজকুমার দেখে আইছেন, আপনাকে অনেস্ট ওপিনিয়ন জানায়েন যে কিরকম লাগছে। ভাই আমি এই জায়গায় কইলাম তো প্রথমে যে কোনো কারো সাপোর্টের কথা বলি নাই, কারো বিপক্ষেও কথা বলি নাই, যেটা জেনুইন লাগছে অ্যাজ আ অডিয়েন্স হিসেবে জাস্ট খালি ওইটাই কইছি। ফাইনালি মুভি তো শেষ করলাম, কইরা রাগ টাক জায়রা জোড়া বাইরে হয়ে গেছি গা। এরপরে আমরা একটু ছবি টবি তুললাম, একটু ভিডিও করলাম, কিন্তু ভাই মানুষের জ্বালায় একটু সিঙ্গেল যে ভিডিও করবো ওই উপায়ও নাই গা, পিছনে মানুষ থাকবোই স্বাভাবিক। এইটা আমি প্রতিবারই করে থাকি যে আমার সামনে কোনো ফুল দেখলে আমি একটা হইলেও নিমো। আর বেলি ফুল আমার এমনিতে অনেক বেশি পছন্দ। আর যেহেতু এই আউটফিটটা পড়ছে, অনেকেই জিজ্ঞেস করবেন বাই দ্য ওয়ে যে এই আউটফিটটা আমি কই থেকে নিয়েছিলাম। নিয়েছিলাম যমুনা ফিউচার পার্ক মুসা আউটলেট থেকে। ফুল কিনা শেষ হওয়ার পরে আমি আর কুটু একটু দুষ্টামি করতেছিলাম। ভাই আমাকে সময়গুলো অনেক বেশি ভালো যায় যখন আমরা একলগে থাকি আর কি। তো যাই হোক গা, মুভিটা একেবারে ফালতু ছিল, দেখে একটু মজা লাগে নাই, সময় নষ্ট, টাকা নষ্ট, সবকিছু। এর থেকে ভালো অন্য কোনো জায়গায় ঘুরাইলে মনে বেশি ভালো লাগতো। তো আমরা পরে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। ভাই অনেক তো নিজের অত্যাচার করলাম, অনেক একটু ট্রিট দেওয়া উচিত। আমি সত্যি যতক্ষণ মুভিটা দেখতেছিলাম যে লাস্টের দিক দিয়ে একটু হইলেও ভাল লাগাইবো, কিন্তু এরকম মানে কিছু শাকিব খানের এক্সপ্রেশন ছিল খুবই লো, মানে একদম মানায় না। উনি একটা সুপারস্টার হিসাবে একদমই ওনার লগে যায় নাই। আমরা ধানমন্ডির ওই জায়গায় একটা ফুড কোর্টে গেছিলাম গা, ম্যাট শেফ না কি জানি একটা ছিল, যাই হোক গা। তো ওই জায়গায় যাওয়ার পর আমরা কিছু খাবার দাবার অর্ডার করে দিলাম। আর আমি এনে বয়ে বয়ে আমার আউটফিট দেখাইতেছিলাম, কানের দুল দেখাইতেছিলাম, হাতের ফুলগুলো দেখাইতেছিলাম, কারণ আমার তো কোনো কাম নাই। বেশি একটা ফুড কোর্ট ওই জায়গায় ছিল না, 2-1টা ছিল। তো ওই জায়গা থেকে একটা স্টেক নিয়েছিলাম, আর একটা থেকে ওরা নিয়েছিল ফ্রাইড রাইস থেকে মুখ একটা সেট মেনু, আর নিয়েছিল একটা সসেজের একটা বোল। কেক আমার অলওয়েজই ভালো লাগে, তো স্টেকটাই আমি অর্ডার করে অনেক ভালো করছি, কারণ খাওয়াটা মজা ছিল। আর বাকি ওরা যে জিনিসগুলো অর্ডার করছে একটা মজা ছিল না। এবার আসছিল বিদায় নেওয়ার পালা আর কি, আমরা জামুগা। তো খাওয়া দাওয়া অনেক করলাম ভরপেট। তো আমরা একটু গসিপ করতেছিলাম, নিজের কথা কয় করতেছিলাম। ভাই কন্টেন্ট ক্রিয়েটর একলগে হইলে যাও আর কি, শো অফের লাগে হোক যেমনি হোক, আল্লাহ হাফেজ বাই বাই তো এরকম করে কোয়া লাগে। বাট আমরা পার্সোনালি কখনো এরকম করি না, শুধুমাত্র ভিডিওতে দেখানো লাগে। তো যাই হোক গা, ভালো থাকেন সবাই, দেখা হবে আপনার অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবার সুস্থ কামনা করতেছি, সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।